সম্মানিত ফলোয়ার্স বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হোমিওপ্যাথিতে সফলতা অর্জন করার জন্য আপনার কেস টেকিংয়ের কোনো বিকল্প নেই। সুতরাং আপনি যদি কেস টেকিংয়ের মাধ্যমে একটি রোগীকে তার সকল কষ্টগুলি গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং এক সিঙ্গেল রেমেডি সিলেকশন করতে পারেন, তাহলে আপনি খুব অল্প সময়ের মাঝে সফলতা অর্জন করতে পারবেন। আসুন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেই কেস টেকিংয়ের মূল বিষয়গুলি নিয়ে শোনার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম রোগীর কাছ থেকে তার নাম, ঠিকানা, পরিচয় সমস্ত কিছুকে লিপিবদ্ধ করে থাকি। তারপর হচ্ছে তার প্রেজেন্ট কমপ্লেন, তার সমস্ত কষ্টগুলিকে জন্ম থেকে বর্তমান অবধি পর্যন্ত, অর্থাৎ তার যত কষ্ট মনের মাঝে লুকায়িত আছে সমস্ত কষ্টগুলিকে আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং সেইখানে লাল কালির মাধ্যমে মার্কিং করতে হবে যেই কষ্টগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আসবো হচ্ছে পাস্ট হিস্ট্রি, তার অতীত ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে, যে তার গর্ভে থাকা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যতগুলো ক্রনিক ডিজিজ এসে বা রোগে আক্রান্ত ছিল সেইগুলি সম্পর্কে তাকে অবশ্যই তার কাছ থেকে আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। তার ফ্যামিলি হিস্ট্রিতে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে তার ক্যান্সার, টিবি, অ্যাজমা, ডায়াবেটিস বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ডিজিজে তার ব্লাড রিলেটেড কেউ আক্রান্ত ছিল কিনা সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমাদেরকে জানতে হবে তার শরীরে এক্সট্রা গ্রোথ, যেমন টিউমার, আঁচিল, অর্বুদ, এই জাতীয় যদি কোনো সিমটম থাকে বা এক্সট্রা গ্রোথ থাকে সেটাকে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তার কারণ কি, তার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু তার মায়াজম সিলেকশন করতে হবে পারবো। আমরা জেনারেল সিমটমের সবচেয়ে বেশি যে বিষয়গুলিকে গুরুত্ব দিব সেগুলি হলো, সেখানে আমরা প্রায় 22 থেকে 23টি বিষয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে রোগীর কাছ থেকে তথ্য কালেকশন করতে হবে। যেমন ধরেন অ্যাগ্রাভেশন, তার কিসে বৃদ্ধি হয়, অ্যামিলিরেশন, তার কিসে উপশম হয়। আমরা এমনও পেতে পারি যে তার বৃদ্ধিটা সাধারণত সকাল দুপুর 24 ঘন্টার ভিতরে কখন বৃদ্ধি হয়, সিজনাল বৃদ্ধি হতে পারে, তার বিভিন্ন সময় আমরা বৃদ্ধিটা দেখব। সুতরাং তার কাছ থেকে আমাদের তার বৃদ্ধি সম্পর্কে জেনে নিতে হবে, আর তার অ্যামিলিরেশন সম্পর্কে তথ্য নিতে হবে, উপশম, তার কিসে সে উপশম বোধ করে সেটা জেনে নিতে হবে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তার ক্ষুধার কেমন, যেমন তার ক্ষুধা থাকতে পারে রেভেনাস প্রচুর পরিমাণে, স্কেন্টি পরিমাণে কম, রেভেনাস যদি থাকে সেটাও আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আর যদি অ্যাপেটাইট লেস হয়, ক্ষুধাহীনতা, ক্ষুধামন্দা যেটাকে আমরা বলে থাকি, সেরকমও থাকতে পারে। তারপর আমরা তার কাছ থেকে জানবো যে বেথিং, তার গোসলের কন্ডিশন কি, সে কি গোসল করতে পছন্দ করে কি করে না, শীতকালে তার গোসল প্রতিদিন করে কিনা বা গোসল করলে কয়দিন পর পর করে, সেই বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বার্নিং, তার হাতে পায়ে বা শরীরে, মাথার চাঁদিতে বিভিন্ন জায়গায় কোনো প্রকার জ্বালাপোড়া আছে কিনা সে সম্পর্কে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। ক্যাসেসকোল বিরিজিলি, তার সর্দি কাশি লাগার কোনো প্রবণতা আছে কিনা, ওয়েদার চেঞ্জ হলে খুব চট করে তার ঠান্ডা লাগে কিনা, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। আমাদের জানতে হবে সিটিএস, ক্লোথ টেক্সটেইনস, অর্থাৎ যদি কাপড় ঘাম, শরীর যখন ঘাম হয় সেই ঘামে তার কাপড় চোপড়ে দাগ লাগে কিনা, যেখানে আমাদেরকে মার্কোরিয়াস মেডিসিনটাকে স্মরণ করিয়ে দিতে পারে। এইভাবে আমাদেরকে তথ্য কালেক্ট করতে হবে। আমাদেরকে জানতে হবে ডিজায়ারের ক্ষেত্রে তার পছন্দ অপছন্দ কী রয়েছে। যেমন আমরা যদি দেখি মাছ, মাংস, ডিম, দুধ বা টক, জাল, মিষ্টি, হতে পারে লবণ, এই জাতীয় খাবারের মধ্যে সবচেয়ে তার ক্রেভিং, ডিজায়ার কোনটাতে রয়েছে, সবচেয়ে বেশি পছন্দ কোনটি রয়েছে, তার অপছন্দের খাবারগুলি কী রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। ড্রিমসের ক্ষেত্রে আমাদের জানতে হবে তার স্বপ্নে সে কী কী ধরনের স্বপ্ন দেখে, উড়ে যাওয়া, পড়ে যাওয়া, মৃত মানুষ, এই রিলেটেড বিভিন্ন ধরনের স্বপ্ন থাকতে পারে। রোগীর কাছ থেকে আমাদেরকে সেই তথ্যগুলি সংগ্রহ করে নিতে হবে। কাতরতার দিক থেকে আমরা হিট কোল্ড রিলেশন যেটাকে বলি এসিআর, হিট কোল্ড রিলেশনে সে কি শীত কাতর নাকি গরম কাতর না উভয় কাতর, এই বিষয়টা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আমাদেরকে জানতে হবে তার HOW যেটাকে বলি হিলিং অফ ওন্ড, অর্থাৎ কেটে ছুরি গেলে তার বিলম্বে শুকায় কিনা। আমরা এমন কিছু রুগী পাবো যেটা তার কেটে গেলে সময় লাগে শুকাইতে, আবার কিছু রুগী পাবো যে তার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। তো এই ক্যাটাগরিক্যালি আমাদেরকে তথ্যগুলি কালেক্ট করতে হবে। আমাদেরকে তথ্য নিতে হবে তার লিউপুরিয়া বা সাদা স্রাবের কোনো প্রবলেম আছে কিনা, সেক্ষেত্রে গাঢ় হতে পারে, পাতলা হতে পারে, দুর্গন্ধযুক্ত হতে পারে তার সাদা স্রাবের, এটা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তাহলে তার মিনিস্ট্রাল কন্ডিশন আমাদেরকে জেনে নিতে হবে, মাসিকের তার কোনো সমস্যা আছে কিনা, মাসিক অনিয়মিত হয় কিনা, নিয়মিত হয় কিনা, অথবা মাসিকের ক্ষেত্রে রক্তের পরিমাণটা কেমন হয়, কম বেশি, লাল হয় কিনা, কালচে হয় কিনা, এই বিষয়গুলি আমাদেরকে ডিটেলস জানতে হবে। আমরা মাউথ ক্যাভিটির ক্ষেত্রে আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, যে তার মুখটা শুকনো কিনা বা পানির পিপাসাটা কেমন, মুখের ভিতরে কন্ডিশন, গা ক্ষত আছে কিনা, জিহ্বার মাঝে কোনো দাঁতের দাগ আছে কিনা, জিহ্বাটা ভিজা কিনা, লালা গড়িয়ে পড়ে কিনা, এই সকল বিষয়গুলি আমাদেরকে খুব চমৎকারভাবে জানার চেষ্টা করতে হবে। আমাদেরকে জানতে হবে তার শরীরে ঘাম হয় কেমন, ঘামের পরিমাণ কেমন। যদি প্রচুর পরিমাণ ঘাম হতে পারে আমরা দেখব যে সে ঘামে কি, তার এই ঘামের
পরিস্থিতিতে পুরো শরীর ভিজে যাচ্ছে, হতে পারে তার গাড়ে গাম হতে পারে, যেখানে ক্যালকেরিয়া কার্ভকে আমাদেরকে স্মরণ করে দিবে। সারা শরীরে গাম হতে পারে, গাম হলে তার ভালো লাগতে পারে, মার্কুরিয়াসকে আমাদেরকে মনে করিয়ে দিবে। এইভাবে আমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে সিমটমগুলি বের করার চেষ্টা করতে হবে। তার স্লিপ কেমন, ঘুম কেমন, ঘুম পরিমাণে বেশি কম কী ধরনের আছে এটা আমাদেরকে জানতে হবে। বা কমোডোর স্লিপ হতে পারে, প্রচুর ঘুম, অথবা ঘুম টোটালি নাই, সারা রাত্র জেগে থাকে, এই বিষয়ে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তার মুখ দিয়ে লালা পড়ে কিনা, স্যালাইভেশন যদি থাকে, বালিশে লালা গড়িয়ে পড়ে কিনা, মার্কুরিয়া, সিপিলাইনাম, এই সকল মেডিসিন আমাদেরকে মনে করিয়ে দিতে পারে। আমাদেরকে জানতে হবে তার স্টুলের ক্ষেত্রে পায়খানা কষা নর্মাল, অথবা আমের কোনো ইতিহাস আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দরভাবে জানার চেষ্টা করতে হবে। আমাদেরকে জানতে হবে তার পানির পিপাসা কন্ডিশন কেমন, প্রচুর পানি পিপাসা বা পিপাসার পরিমাণের কম। এই যে আমরা সিটি কর্পোরেশন থেকে আসছি, আপনার ট্রেড লাইসেন্স আছে না? ট্রেড লাইসেন্স নবায়ন করে নিয়ে আসে। তাহলে আমরা এই বিষয়গুলিকে জানার চেষ্টা করতে হবে। তাছাড়া আমরা দেখব যে সেখানে যদি তার পানির পিপাসা প্রচুর পরিমাণ থাকতে পারে, যদি তার মুখটা ভেজা, পানির পিপাসা প্রচুর, এই বিষয়টা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আমরা দেখব যে তার কখনো পানির পিপাসাই টোটালি নাই, সেটাও আমরা পাবো। যদি আমরা দেখি যে তার টাঙের ক্ষেত্রে যেটা বললাম অলরেডি, জিব্বা তার শুকনা কিনা, পানি পিপাসা কেমন, জিব্বা ভিজা কিনা, লালা গড়িয়ে পড়ে কিনা, এই সকল বিষয়গুলি আমাদেরকে খুঁজে খুঁজে জানার চেষ্টা করতে হবে। তাছাড়া আমরা সর্বশেষ এই তার ইউরিনেশন বা প্রস্রাবের যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমাদেরকে খুব সুন্দরভাবে জানার চেষ্টা করতে হবে, এবং রোগীর কাছ থেকে আমাদেরকে তথ্যগুলো কালেক্ট করতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আজকে একটা আদর্শ কেস টেকিংয়ের ক্ষেত্রে যে সকল বিষয়গুলি সবচেয়ে বেশি প্রয়োজন লাগে সেই বিষয়গুলি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আশা করি এর দ্বারা নবীন বা প্রবীণ যে সকল হোমিওপ্যাথ বন্ধুরা রয়েছেন, নিয়মিত প্র্যাকটিস করছেন, আজকের ভিডিও দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে সকলেই এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।